নাম জেনে জেনে চলল গুলি, ভূস্বর্গে জঙ্গি হামলায় প্রাণ গেল প্রায় 28 জনের। পর্যটক সেজে এলাকায় প্রবেশ জঙ্গিদের, তারপরে পাহাড় থেকে টার্গেট করে একের পর এক গুলি। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, ভূস্বর্গে আক্রান্ত পর্যটকরা। গুলিতে ঝাঁঝরা হয়ে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো বহু। পাহাড়ের উপর থেকে পরিকল্পিতভাবে চলল প্রায় 50 রাউন্ড গুলি। এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা ও নিরাপত্তা বাহিনী, চিকিৎসা চলছে আহতদের। সৌদি আরব থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন অমিত শাহ, মনোজ সিনহা এবং ওমর আব্দুল্লাহ। ফের নতুন করে উত্তেজনা সৃষ্টি হলো জম্মু কাশ্মীরে। ভূস্বর্গে এবার আক্রান্ত ঘুরতে যাওয়া পর্যটকরা। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় অন্তত 28 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই হামলার ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন। সেখানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন পর্যটকরা। এই হামলাটি ঘটেছে পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায়, যেখানে একটি রিসোর্টের কাছে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। পুলিশ সূত্রে খবর যে জঙ্গিরা পর্যটকদেরকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। এই ঘটনায় মোট 50 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ বহু পর্যটক আহত রয়েছেন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্গীনজনক। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জঙ্গিরা পর্যটক সেজেই নাকি পহেলগাঁও এলাকায় প্রবেশ করে এবং সেখান থেকে পাহাড়ের উপরে গিয়ে টার্গেট করে সেখানে গুলি চালিয়েছিল। হামলার পর তারা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়, তবে নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করেছে। পর্যটকদের উদ্ধারের সঙ্গে সঙ্গে একটি সেনা হেলিকপ্টার বা চপার পাঠানো হয়। বৈশরণে সরকারি সূত্রে খবর যে স্থানীয়রা বেশ কয়েকজন আহত পর্যটকদের ছোট ঘোড়ায় চাপিয়ে বৈশরণ উপত্যকা থেকে সমতলে নামিয়ে আনেন। আর ওই সময় জম্মু কাশ্মীরের পর্যটকদের ভিড় ছিল, তার মধ্যে আজকে এই জঙ্গি হামলার ঘটনা সংঘটিত হলো। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, এই হামলা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছিল। হামলার সময় পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌদি আরবে বর্তমানে সফররত অবস্থায় রয়েছেন। আর ঘটনার খবর পেয়ে তিনি সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলেন এবং গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লিখেছেন যে এই হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন তিনি বলেন, যারা এই জঘন্য হামলার সাথে জড়িত রয়েছে তারা শাস্তি পাবে। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার তৎপরতা দেখিয়েছে। সেনা ও পুলিশ হামলার পর তল্লাশি শুরু করেছে এবং এই এলাকায় সেখানে জঙ্গিদের খোঁজে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ এবং সেনাবাহিনী। এছাড়াও উপরাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আমি স্তম্ভিত, এই ঘটনা যেন বিশ্বাস হচ্ছে না। পর্যটকদের উপরে হামলা অত্যন্ত ঘৃণ্য। এই হামলাকারীরা পাশবিক, অমানবিক এবং ঘৃণার যোগ্য। এদের নিন্দার শব্দ যথেষ্ট নয় বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী উভয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে হামলাকারীরা শাস্তি পাবে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল বলেও জানানো হয়েছে। এর আগেও জম্মু কাশ্মীরে একাধিকবার বিভিন্ন ঘটনা সংঘটিত হয়েছে। জঙ্গিরা বিভিন্ন জায়গায় সেখানে হামলা চালিয়েছিল, তবে আজকের এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। সেখানে প্রায় 28 জন পর্যটকদের সেখানে মৃত্যু মুখে পতিত করা হয়েছে, আরো বহু আহত রয়েছেন। এই হামলা কাশ্মীরের পর্যটন শিল্পে বড় আঘাত হয়ে উঠতে পারে। জুলাই মাসে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা অংশগ্রহণ করবেন। আর বিশেষজ্ঞদের মতে এই ধরনের হামলা কাশ্মীরের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে, কারণ পর্যটন এখানে একটি বড় অর্থনৈতিক খাত। এটি কাশ্মীরে পর্যটকদের উপর প্রথম বড় হামলা নয়। এর আগেও বিভিন্ন সময়ে সেনাবাহিনী এবং পুলিশ অভিযানে সফলতা পেয়েছে এবং জঙ্গিদের নিকেশ করা হয়েছে। তবে আজকের এই হামলা কাশ্মীরের শান্তিপূর্ণ পর্যটন পরিবেশে এক নতুন চ্যালেঞ্জ কিন্তু তৈরি করেছে, তা বলাই বাহুল্য। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।